একটা মানুষের জীবনে যেই যেই কাজ হইতে পারে লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলা কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? এখন আপনারটা আপনি থিতান, আমারটা আমি থিতাই। আপনি দাড়ি রাখছেন কে রে? আপনি যদি সারা জীবন দাড়ি কামাইতে আছেন, কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে গা, এরপরে সেলুনও গেছেন কামাইতো। এখন সেলুনের মধ্যে চামড়া না ফেসলাই করেছে, হেতে তো কামাইতে পারে না, হেতে টান দিয়ে দুইজনে দৌড়া চাইছে, চামড়া টান টান হয় না। এবার আরও কেছে জিব্বা দিয়ে ঠেলা দিয়ে দো, এবার কারে ঠেলতে আসি বার হয় না দো। এরপরে গালমাল কাইটটা বাইতেছে, এরপরেও দাঁড়িয়ে রাখে না। এবার আর বউয়ে এবার আর জিগাইছে গালু কিতা, ফুসফুইরা গেছে গা, কত কই দাঁড়িয়ে রাখা দেন, এই ফোড়া চামড়ায় দাঁড়িয়ে কামানোর দরকার থাকিতা, আপনি আমার ঘরও কিতা হইলেন। এরপরে গিয়ে দাঁড়িয়ে রাখছে এবার এই বড়বড়া, এরপরেও রাখলো না ইয়েতে। ঠিক নি রে? এরপরে গিয়ে বেড়া দাড়ি রাখছে, এবার কোন দাড়ি রাখুন না বেড়া না বেড়া। তাহলে এই দাড়ি কি এবার আল্লাহর খুশির লেগে হয়েছে? তা আল্লাহর খুশির লেগে যদি হইতো তাহলে জাবলা দাড়ি উঠছে হ্যাবলে রাখলো। ঠিক কিনা? তুমি কামাইয়া কুমাইয়া ব্যর্থ হইয়া সে আর কামাইতে পারে না বেড়ায়, এরপরে গিয়ে দাড়ি রাখন আর জুয়ান বয়সে টিটকারি সহ্য করে দাড়ি রাখন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক নি রে? কলেজও পড়েতে দাঁড়িয়ে রাখছে, ওর ফলাবানিও টিটকারি মারে, মাইয়াবানিও টিটকারি, তার মায় বাড়ে টিটকারি মারে, তার মার সারেরাও মারে, তার মায়ও, তার মায়ও। আমরা হুজুরে কো মায় মায় নাউজুবিল্লাহ কোন না কেন? বউ বাড়ি টিটকারি মারে। যেই বউয়ের লেগে তুই এত মেহনত করে সংসার করস, তোর শালিয়ে ফোন দিয়া তোর বউয়েরই জিগাইছে দুলাভাইয়ে কো, তোর দুলাভাই আছে, ওই দুলাভাই কী হয়েছে, কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, কই হুজুর না দাঁড়িয়ে রাখছে দিকে বলে হুজুর হয়ে গেছে দুলাভাই। আছে নেই কারবা? নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে কথাটা কইতাম। আচ্ছা, এই জায়গাটা যদি বউটা, যেই বউটা টিটকারি মারলো দাঁড়িয়ে রাখনে, এই জায়গাটা বউ যদি কোরআনে হাফেজ হইতো, কি আরো সুজা করে লইলে লেখলে কত একটা মনে পড়ছে, এটা কি করে মাদ্রাসাত পড়ে তাই হাফেজা হইছে মাশাআল্লাহ, কিতাবখানা তো পড়ছে, ফইরা সেরা তাই বড় আলেম হইতে আছে, আলেমা হইতে আছে। এর ভিতরে তার বিয়ে আইয়া যায়, ওই বইব একটা বাপ, তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে, আল্লাহ কাম লাগলে গরিব দিও, আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, কাম লাগলে অটো চালাইন না দিও, কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা চাইয়া একটা জামাই আমার কপালও দিও। তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দো, সুবহানাল্লাহ কেন দো? মাইয়া মাদ্রাসাত পড়ে তো, তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে, আল্লাহ আমার একটা গরিব মানুষ দিও, কাম লাগলে নামাজি দিও, তো আল্লাহওয়ালা দিও, আমি এটা চাই। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কি এর লগে? ও নাইয়া মানে তাই যারা বান্ধবী টিটকারি মারে তাহাজ্জুদ। কি তাহাজ্জুদ? দোয়া কি তৈল? এখন তো দোয়া তো তাইও তো চিন্তা করে, এত দোয়া যে করলাম গেল কু, সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কই তুমি নিজে হইলে আল্লাহওয়ালি, এরপরে তুমি আবার চাইবে আল্লাহওয়ালা জামাই, তো সমাজটারে বদলাইব কেনা? তোরা তো এমন এক টাইট না দে মসজিদের হেডকোয়ার্টার, পয়লা দিনে টাইট দিয়া তাদের সুজা বানাই লেবি। ঠিক কিনা কও? এর লাগে তার কপালও দিছে পুলিশ, কিলিশ কথা কয় না তো, ফলাফানি তো ওয়াজ হইতো না, ধৈতে হতো। আরে কিলিশ এই পুলিশের যখন বিয়া ঠিক হয়েছে, তাই যখন কান্দা আরো বাড়াই দিছে, আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা, তোমারে গীতা করলাম, তুমি তো গীতা করছো। এটা আল্লাহর খেলা, দৈন্য রহ বিয়া শাদী হইতে আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় দনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি দিয়ে দেবো, তুই দোয়া কর, কবুল করে নেবো, তুই চা, তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য,
যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই মাইয়া চাইছে কার কাছে? কথা কথা কাইছে চাইছে কার কাছে? তাই কি বিয়া ঠিক হইল গেলে তাই কি ভাগ্য গেছে গা না? তাই আরো কান্দা বাড়াই দিছে। তাই বিশ্বাস আছে ভালো মন্দ যা কিছু করে কে করে? অবশ্যই আমার ভিতরে এটার ভিতরে একটা না একটা লাভ আছে। আমরা তো লাভ বুঝি না, আমরা নগদ লাভটা দেখলে ওকে খুশি হয়ে যাই গা। যখন কোথাও ব্যবসা ফেরে যাই গা আল্লাহর এবারে ফোটাই লাগে কত আমরা তার ঠিক নিও। আমার জীবনের একটা নিজের ঘটনা শুনে আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে, আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া। তা আমি সকালবেলা ফার্স্ট ট্রিপের আগের দিন আমার এক মুরিদরে কইছি যে আপনি কি ঢাকা যাবেন? কই জি হুজুর কালকে সকালে যাম। আমি কই 2টা টিকিট কাটতেন ফার্স্ট ট্রিপে, আমি গিয়ে আবার আইয়া ফোরন লাগবো, আমার কুমিল্লা আবার কাজ আছে। এবারে ফার্স্ট ট্রিপের বাসের তখন 2টা টিকিট কেটে রাখছে। তখন আমরা কুমিল্লা রেলগেট, শাসন কাছে একটা রেলগেট আছে, এই রেলগেটের ফুকগুল আমরা রিক্সাটা রেলগেটটা ফুটা রয়েছে, বাসটা সাইডে যাই গেতেছে সাইয়া রয়েছে। তখন আমি ফিরসা হুজুর এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়া ফেসকে ফোটানোর কথা না। তা আমি আর দৌড় না দিয়া আমি যা কিসমতো নাই গেলে গেছে ফোটের বাসও যায়। আমার মনটা খুব খারাপ, টেহা গেল, সময় গেল, রাইতে টিকিট কাটটা এরপরেও ধরতাম পারলাম না বাসটা। তো কি এত দেরি করে লাইলাম, মনটা নিজে একটু ইয়া মারতাছি আর কি। এর ভিতরে দিয়া ফরের বাসটা দিয়ে উঠছি, ওইটা সেটা ক্যান্টনমেন্ট ফর ইয়া কালাকুচ্চা একটা জায়গা আছে, এই কালাকুচুয়ার কাছে গিয়ে দেখি আমরা যেই কোম্পানির বাসে উঠছি এই কোম্পানির একটা বাস কাজ তুইয়া ফুরা রয়েছে, মাইসে টান্না টুন্না ভিতরেতে বেড়াই বার করতেছে জানালা দিয়া। আমি কব ওইটা কিতা এই বাস আমরাটা গিয়ে খেয়ে রয়েছে। এবারে কোন বাসটা? আপনার আগে সাইডে আছে যেটা এইটা। আমি আল্লাহ বাঁচাইছি। দেখছেন কেমন স্বার্থপর মানুষ, এতক্ষণ ধরে ফোদাফতি করতে আছে। আর যখনই দেখছে সেইটা অ্যাক্সিডেন্ট করছে, পরেরটা উঠেছে, আরে আল্লাহ রে, আল্লাহ আছে রে, আছে এতক্ষণ আসিল না আল্লাহ, এতক্ষণ আসিল না আল্লাহ। দেখছেন যে মানুষ জাগাত কেমনে ফল্টি নিয়ে গেলাম। আমি যে নাগেশের ফিরসাব আমিও তো বুঝতাম পারছি না, ধরতাম পারছি না এই কেসটা। আল্লাহ কয় তোরা রেলগেট ঠালাইয়া আটকাই রাহাম, কয়লার বাসও তোরে তুলতাম না, কারণ এই বাসটা অ্যাক্সিডেন্ট করবো, তোর ক্ষতি হইব, তোরে 10 মিনিট দেরিতে না, কিন্তু অ্যাক্সিডেন্টও হালাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আল বেশটা কমাই দাও, শুধু মাইক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক
عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ পাণ্ডুঘর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন সাহেব, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এবং ভাইস প্রিন্সিপাল নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রাহমানিয়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পোড় খাওয়া মানুষ, দীর্ঘ সাধনার ফসল, দীর্ঘদিন প্রায় 40 বছর তিনি এই মাটি ও মানুষের সাথে জড়িত। তিনি লেগেছিলেন, তিনি হাল ছাড়েননি, বীর যোদ্ধা, যিনি প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে নিয়ে আসতে পারেন, আল্লাহ যাকে সেই যোগ্যতা দিয়েছেন। আমার ভাই, উনি এমপি হওয়ার আগেও আমার ভাই, কারণ ওনার চাচাতো ভাই আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, সেই হিসাবে কিশোরও আমার চাচ্চু ডাকে, সেই কারণে উনি আমার আগে থেকেই ভাই। মনে করেন না যে এমপি দেখে ভাই কইতে আসছে, এমপি স্যারও আমরা ভাই কইছি। তো আল্লাহর খাস মেহরবানি, আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ তার বান্দাকে জীবনের সায়ান্নে এসে একটা প্রান্ত সীমায় হেলে এসেও মর্যাদার মুকুট পরিয়ে দিয়েছেন এবং এই মানুষটা কৃতজ্ঞ চিত্তে সেই কথাটাই স্মরণ করেছেন যে আল্লাহর ফায়সালা, এখানে আমার কিছুই করার ছিল না। আসলেও তাই, আল্লাহ যাকে যেভাবে ইজ্জত দেন এখানে কারো কিছু করার থাকে না। আমার প্রিয় ভাই, মুরাদনগর মাটি ও মানুষের নেতা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা যার নখদর্পণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে শুধু মুরাদনগর নয়, কুমিল্লা উত্তরে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে উনি আল্লাহর খাস মেহরবানি সকল জনপদের সাথেই পরিচিত। সে ভাইকে পাণ্ডুগড় দরবারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে ফোনে কথা বলেছি, কিন্তু সাক্ষাতে আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। ভাইকে কংগ্রেচুলেশন এবং আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনি আপনার পথ চলা এগিয়ে যাবেন, সামনের দিনগুলো আপনার স্বর্ণালী দিন হিসেবে যেন ইতিহাসের পাতায় খচিত হয়ে যায়। আপনি মাটি ও মানুষের মাঝে অমর হয়ে থাকবেন মৃত্যুর পরও, এই প্রত্যাশা রেখে আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন এই দরবারের সম্মানিত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, আদরের ধন, কলিজার টুকরা, এ মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব। উপস্থিত আমাদের এমপি মহোদয়ের সফর সঙ্গীবৃন্দ, সকলের নাম আমি জানি না, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমপি সাহেবকে ছেড়ে দেব, উনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও তিনি এসে হাজির হয়েছেন, এটাই আমাদের জন্য বড় পাওয়া। যেহেতু ওনার বিশ্রামের প্রয়োজন, অসুস্থ হয়ে গেছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করা লাগতেছে, মানুষের সাথে ভাবের আদান প্রদান হচ্ছে। তা আমরা ওনাকে সবাই মিলে আমরা ওনাকে যদি ছেড়ে দেই, ওনার জন্য একটু আরাম হবে। ঠিক আছে তো? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর উনি যেটা বলেছেন, শুধু এই পাণ্ডুগড়ের জন্য নয়, উনি যেন এই এলাকায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন। কারণ হৃদয় দিয়ে যখন কিছু করা হয় তখন ভুলগুলো আর নজরে আসে না। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই মানুষটিকে যেহেতু আপনারা ভালোবাসেন,
আপনারা ভুলগুলো তালাশ করবেন না, তার ভালোবাসাগুলো ভালোর নজরে দেখবেন ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। নাকি সায়েস করলে বইয়া শুরু করবেন? এটাতে আমরা এক্সপার্ট তো মাশাআল্লাহ। সায়েস করলে আড্ডার লাগে বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে পরীক্ষা হইলে আমরা ফার্স্ট হইলাম। কইয়া গেল দি মাহফিলের আগে কি তারে হইল না দি, এই শুরু হইল আর কি। উনি উনার মতো করে চেষ্টা করবেন। এইরকম আরও 300 এমপি আছে, এইরকম এলাকা আছে, আমাদের চাইতে বিচ্ছিন্ন জনপদ অনেক আছে, অনেক জায়গা আছে আমরা গাড়ি রেখে হাইটে যাওয়া লাগে। আর আপনাদের কিন্তু গাড়ি নিয়েই আসছি, হয়তো কাঁচা নাইলে পাকা হবে দূরে, কিন্তু হতাশ হওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর সবসময় দোয়া করতে হবে। তাইলে দোয়া করলে আল্লাহ করাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আমরা দোয়া করি সুস্থতার সাথে জাহাঙ্গীর ভাই এ মাটিও মানুষের জন্য কাজ করে যাবেন এই বিশ্বাস আমার আছে। এবং যেহেতু ওনার সন্তান কিশোর বাপ বেটা মিলেই তো কাজ করতেছে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য আরও সৌভাগ্য ইনশাআল্লাহ। কিশোরের সামনে আবার আসবে, কাজ করবে আপনাদেরকে নিয়ে। তাইলে বাফেরে না ফেলে ফুতেরে ধরবেন, ফুতেরে না ফেলে বাফেরে ধরবেন, ফেস্তা গেলে একটা আল্লাহ সারা বেলা করে আমরা যা করে করবো। কারণ অন্য খানোর বিচারতাম পারতাম না, একখানে গিয়ে দূরে আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আল্লাহ সুস্থ রাখুক আমরা দোয়া করি। জাহাঙ্গীর ভাই এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি চলে যান, আপনি ব্যস্ত মানুষ, দরকার আমি লম্বা। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আর বলা লাগবে না, যেই দোয়া আপনার নিয়ে বলছি। আপনার এমপিও কোনো এই দোয়া পাইছে না। জি জি আসসালাম। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উনি 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 কি এমপি সাহেব? না না, এমপি সাহেব উঠছে, এবারও ওদি উঠছে। কয় হ্যাঁ এমপি উঠলে আমি এমপির দোষ কি? হ্যাঁ বয়া থাকেন। জি বসেন বসেন। জি ওকে, মনোযোগ নষ্ট করা যাবে না। উনি ওনার কথা বলেছেন, আমরা দোয়া করে দিয়েছি, আবার দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আমি কি কয়েকটা কথা বলবো না মাইক ছেড়ে দেবো? বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে চান তাইলে একটু বসেন ধৈর্য ধরে। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, ঘণ্টাখানেকের ভিতরেই ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সবাই বলছিলেন সুবহানাল্লাহ? তো সবাই বললে এই আওয়াজ হয় সুবহানাল্লাহ। কন জুড়ে, কন আরো জুড়ে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, ওদিকটা বসেন, আর একটু পিছনে গিয়ে বসেন, তাহলে আমাদের দেখতে পাবেন। এখানে বললে তো আমরা দেখতেন না। তো ও কি দিয়া পরে গাড় ধরে উঠবো, এগুলো দিয়ে বন গিয়া। হ্যাঁ বিচ্ছয় আপন যেন আমার দেখতে সুবিধা। আপনার মনে দুঃখ কি বললেন না? হ্যাঁ বল। হ্যাঁ মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, একটু ধৈর্য ধরে বসেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। একটু জোরে জোরে বলা লাগবে। যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই মিলে। দুই একবার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে
মানুষ বানিয়েছেন। পুরুষ বানাইছে, মহিলা বানাইছেন এমন কিন্তু বিষয় না, মানুষ বানাইছে। মানুষের ভিতরে পুরুষও আছে, মহিলাও আছে। তো দুনিয়ার সব মানুষ একরকম না। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন ১,৫০০ বছর আগে, তখন মানুষ হচ্ছে দুই ভাগ। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? আহা, কথা না করে তো আওয়াজ হবে না। কয় ভাগ? দুই ভাগ। সবাই দিকে খেয়াল করো, বাচ্চারা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, পকেটে ঢুকাও। এতে কেজি খানে বুট লইয়া বসতে হবে, সুইটা লাইতে আসছে না। যেমনি বুট খায় মাইসে ভাতও এমনি খায় না। পকেটে ঢুকাই দি, বসান। বেলুম বেলুম করে রাখতে আছে। হ্যাঁ, মুরব্বী উঠতেন না, আপনি একজন উঠতে তো 15 জনের মতো দেখা যায়। বেটা ডাট উঠতে চিন্তা করে উঠন লাগে না। আইব এবার আউন না বেড়ে নমুনে সাইডে আইয়া পড়বো দেখবি। হ্যাঁ, আচ্ছা, কথা বললেন না। এই যেহেতু আমরা বিশেষ একটা পর্ব শেষ করতে পেরেছি, এখন আর কোনো ঝামেলা নাই। এখন মন দিয়ে শুধু কথা শোনা। এখন আমাদের আর কোনো বিরক্ত হওয়ার কিচ্ছু নাই, ঝামেলারও কিছু নাই। আমাদের মেহমান এসে চলে গেছে, এখন আমরা বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে, আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, সরাসরি মূল আলোচনা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ। নবীজি যখন সব নবীর জামানায় ছিল এবং আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, আরেকদল জানে না। আল্লাহ কোরআনুল কারীমে সকল দলের কথা ওয়াজ করেছেন। যারা জান্নাতি ওরা কারা? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝলো না, চোখ থাকার পরেও যে দেখলো না, কান থাকার পরেও যে শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার ভিতর একদল মানুষ জানে আর একদল জানে না। অমুসলমান, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা আগে জানতে হবে, তারপরে মানতে হবে। ইমাম সাহেবান মুফতিয়ান নিজাম ফতুয়া দিয়ে দিয়েছেন যে আবাদতরা করা ফরজ,
এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব কেন? আপনি যে হুইতালেছেন না এটা বেশি। হ্যাঁ, নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে এই 1 নম্বরে লাগে এই আহকাম আরকান 13টা ফরজ লাগে ভিতরে বাইরে মিলাইয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার 13টা ফরজ লাগবে। এর একটা যদি না থাকে নামাজ হইতো না। তাহলে 13 ফরজ কি, কেমনে আদায় করণ লাগবো, এটি জানা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, এই 13টা ফরজ জানাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? হয় না, দুই দল কখনোই সমান হতে পারে না। এজন্য যারাই যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর সাথে সাথে বলতেন তাকে কোরআন শিক্ষা দাও। মানুষটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী কলমা পড়িয়ে মুসলমান বানাই দিলেন। মানুষটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? কয় তুমি তাড়াতাড়ি করে কোরআন শিখো, কারণ ঈমান আনার পরে 1 নাম্বার দায়িত্ব তোমার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার উপর 1 নাম্বার ফরজ ঈমান আনার পরে। যদি আদায় না করো, আল্লাহ নবী নিজেই বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আপনি ঘুমাই দিয়েছেন, কেউ ডাক দিছে না, আপনি ঘুমের ভিতরে নামাজ পড়ছেন, এটা হলো এক জিনিস। আপনি এমন জায়গায় গেছেন ওয়াক্ত বুঝছেন না, সারাদিন মেঘলা, আপনার মনও নাই, বাসুইটটা বইয়া রয়েছেন, বাচ্চাটা দিয়ে বইয়া রয়েছে, আপনার নামাজের খবর নাই, আপনি এমন ঘুম দিছেন, অথবা আপনি অসুস্থতা থেকে বেহুশ হয়ে গেছেন গা। এটি হলো বিভিন্ন মাসালা আছে, এটি হুন্ডা লাভ নাই। আমরা হেঁটি হইলো ফরে সারণের মশালা আর দেওয়ান লাগতো না, এমনি তো মশাল্লা নামাজের কাছে যায় না। আর যদি কি কি কারণে সারণ যাইব হুনে, তো এমন আছে এমন ঘুমের ওষুধ খাইতে ঘুমাইতে হতো, বলে ঘুমাইলে বলে আর নামাজ পড়ন লাগতো না, না খাই সেটা জন্য করে বইয়ের ওষুধ কিনতে। ঠিক নিও কথা না? ঠিক নেই? 1000 বছর আগে যারাই প্রথম ইসলাম গ্রহণ করছে, তারারে নবী কোরআন শিখাইছে। এই পুরুষ হোক আর মহিলা হোক। আমার ভাই, আমার মহব্বতের ভাই আব্দুল কাদের, গোলাম জিলানি, এই হুজুরের ছেলে আব্দুল কাদের, হুজুরের ছেলে গোলাম জিলানি একটা মহৎ কাজ করছে। আমি কিন্তু এখনও দরবারে মহিলা মাদ্রাসা শুরু করতে পারি নাই, কিন্তু আমার ভাই শুরু করে দিয়েছে। কারণ আমিও চিন্তা করে দেখেছি, পুরুষের চাইতে মহিলার লেখাপড়া আরও বেশি দরকার, ঠিক কিনা কর? কারণ এটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, এটা হলো প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা। কারণ জন্ম দিয়ে সেটা বাপের আর খবর নাই, এবারে ম্যাডমের বাজারও দোকানদারি করে, এবারে ইয়ে আলস হয়, ধান দেয়, এবারে আছে এবার ধান দেয়, দোকানদারি করে, চাকরি করে। কিন্তু এই ছোটো বাচ্চাটা মানুষ হয় বাপের কাছে না মার কাছে? কথা কয় না গেলে সকলে আপনি কি রাগটা গেছেন নাকি কোনো কারণে? মানুষকে ছোটো বাচ্চা মানুষ হয় কি বাপের কাছে না মার কাছে? বাপ পায় কো, বাপ পায় কো ফোলায় ফায়দো মারে। এই ঘুমাইতে লইলেও মা, গোসল করাইতে লইলেও মা, নোড়া দিয়ে খাওয়াইতে লইলেও মা, পেশাব করাম এটাও মা। তো ঘুমাইব তারপরে ফাওয়ার উঠে থাকনা দেয় বালিশের ভিতরে কান্দে না কইয়া ঘুম ফাড়াই যখন, এইটাও তো মা। ফিটলেও মা, আদর করলেও মা। এখন এবার বুঝে শুধু বাচ্চাটারে যত সহজে সুন্দর করে গড়ে তোলা যায়, বয়স হয়ে গেলে কিন্তু এত সুন্দর করে গড়ে তোলন যায় না। আর এই সুইটটা বয়সটা তো স্কুলেও যায় না, বাপের কাছেও থাকে না, থাকে কার কাছে? আমার কথা না, কার কাছে থাকে? মাটা যদি শিক্ষিত হয়, মাটা যদি জামিন না হয়, মাটা যদি বুঝিন না হয়, নুরানি মাদ্রাসা দিয়া ঘুমের দোয়া শিহন লাগতো না। মায় তারে ফাওয়ার উফরে বালিশ হতাইয়া মায় থাক নাইতেছে আর ঘুম ফাড়াইতেছে, আর মায় কইতেছে পড়ো আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া। অহন ফলায় এই মারতে শুনতে তে মাশাল্লাহ অহন ঘুমের দোয়া পারে, তে পেশাব করণের দোয়া পারে,
তে বাথরুমে যাওয়ানোর দোয়া পারে, তে ঘুমের তুইটা কিতা পড়ন লাগে এটা পারে। মায় বুকও দুধ খাওয়ানোর সময় তারে শিখাই লাইছে পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, এমনি তারে খাওয়ানোর দোয়া শিখাই লাইছে। তারে এর ভিতরে দিয়ে আলগা কইরা মসজিদে যাওয়ানোর দোয়া শিখাইছে। তারপরে গিয়া তারে আলগা কইরা আপনার এই কি কয় এই মসজিদেতে বারণের দোয়া শিখাইছে। তার গোসলের অজুর নিয়ম কারণ তারে শিখাই লাইছে, মায় শিখাইছে ছোটো থাকতে। কারণ ফলা মাইয়া মানুষ করতে হইলে বাপের বেশি শিক্ষার দরকার না মার দরকার? মায়ের দরকার। মাটা যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষিত বানাই লইতেন পারে, তাই ঘরে যে বাচ্চা কাচ্চা হইব এটির অলি বানান লাগতো না, ওইতে অলি হইব। ঠিক কিনা কও? আপনি চিন্তা করে দেখেন, যত বড় বড় মনীষী দেখছেন, এই যে তরিকতের ইমাম কন আর শরীয়তের ইমাম কন, একজন ইমামের মা দেহার এবিডি ওই রাস্তার কাবিখার গম ইয়া করতো, মাটি কাটতো, এবিডির গোল আব্দুল কাদের জিলানি হয়ে গেছে। বিষয়টা কি এরকম? ইমাম আবু হানিফার আম্মার জীবনী পড়েন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আম্মার জীবনী পড়েন, ইমাম মালিক, ইমাম শাফেই ওনাদের মায়ের জীবনী পড়েন, আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, সঞ্জরি বাহাউদ্দিন নকশবন্দি, তাদের জীবনী পড়া দেখেন, দেখবেন হগলের আম্মা এক একজন এমন আম্মা এবিডির গরজে ফু তৈলে অলি হইব মাইসে অনের আগে কইয়া দিছে। সব ভালো লাগতেন না? জীবনে বেফরদা হইছে না, জীবনে কেউ কোনো আড্ডা মাড্ডাত নাই, দুইবত চুগুল খুরিত নাই, এই ফারাতে এই ফারা আড়ন নাই, ছাগল দীর্ঘা দেওয়ার নাই, এরপরে বাইতাইয়েন কইয়া ডাক দেওয়ার নাই। তো এত সুন্দর করে মহিলাদের গড় বাচ্চা লিডার খারাপ হইব কেমনে? অনেকে আমারে কয় যে হুজুর ওহন দিয়ে আর আব্দুল কাদের হয় না, আমি কাউ হয় যে এইটাই বেশি। আব্দুল কাদের ওয়াইতে অহন দিয়ে আব্দুল কাদের জিলানি হয় না, চিন্তা করে হইব কেমনে? কেমনে হইতো না? আমরার খানার ঠিক আছে না বেডিয়েটার সোলার ঠিক আছে? ঠিক কিনা কও? কত দোয়া করি কবুল হয় না। আরে তোর দোয়া কবুল হইব কেমনে? লুঙ্গিটাও তো সুদের টেহা, দোয়া কবুল করাই চাইছে বেড়ায়। টুফি মাথার দিয়ে যেটা গেছে এটাও সুদের টেহা, লুঙ্গিটাও পাঞ্জাবিটাও। তোরে যে আল্লাহ দেখে না রাখছে, অন্য করে ঠেকনা দিয়ে তোরে বার করে দিল। অসভ্য হেন এটা হেন স্বীকৃতি তুই হেন, ঠিক নিও কথা না? ঠিক নেই? দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। তিনটা শর্ত আছে আবাদত কবুল হওয়ার জন্য। প্রতিটা আবাদতের ভিতরে যদি এই তিনটা জিনিস না থাকে, আপনি যদি আবাদত করে কর হালাই দেন মাথার মধ্যে, আডুর মধ্যে, তারপরে ফায়ের গিরার মধ্যে, আপনি সাদা কাগজও লেখা রাখেন, এই তিনটা জিনিস না থাকলে আপনার আবাদত কবুল হবে না। এক নম্বরে সহি নিয়ত। এক নম্বরে কি? সহি কতক্ষণ? সহি নিয়ত যদি ঠিক না হয় আপনি আবাদত করতেন পারবেন না। বলবো কি, আর যে আমরা এমপি সাহেব তো টুফি মাথার দিয়েছে, নির্বাচনের পরে যত মাহফিলও গেছি, দুইজন এমপি পাইছি টুফি মাথার দেউন না। এটা হইলো আপনার এমপি সাহেবরে পাইছি, আর আমরা এমপি সাহেব 12 মাসে টুফি মাথার দেওয়া রাখে। আর বাহি তারা নির্বাচন আইলে মাথার দেয়, ফার্স্ট করণের পরে টুপি কখনো গেছে আমরা কইতেও পারতো না। তখন যদি পরীক্ষা তাইয়া যে টুপি কাহাকে বলে, তা আমরা এখন লাগবো যে নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে টুপি বলে। আর না হইলে তারা সারা বছর মাথার দ্বারা পরে দিও দেয় না, ভাইদের এই সিফারার মধ্যে দেয় তো তারাও বুঝাইতেছে আমরাও তোমরা লগেরে। ভাই সাহেব খুব চিন্তা করে চললেন তইলে এবার আর নিয়ত সহিনা। যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি গুলা লায়, এবার প্রতারক সেই ইচ্ছা করে টুপি মাথার দিয়ে দেখাইতে চাইতেছে আমি তোমরা লগের। এবার আর এই টুপি সুন্নত টুপি না, এবার টুপি হলো বুধের টুপি। ঠিক হতো কয় না? ঠিক নেই? খুব সাবধান। এই জন্য আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন, যেটাই করেন আপনি আগে থিতাই লইবেন আমি কি রে করতে আসি। এটা নবীজিরে আল্লাহ ঠিক করে লইছো, যেই নবীর একটা গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনা নাই, এই নবীর আল্লাহ কয় কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করলে আমি কবুল করে লাম এইরকম মনে করেন না, যায় করবেন আমার কন আপনি কন। তো নবীজি কয় আল্লাহ বলেন কি কইতা? কয় কন যে আমার নামাজ,
তো নবীজি কইছে আমার নামাজ, কয় কন আমার কুরবানি, তো নবীজি কয় আমার কুরবানি, কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ। এখন একটা সিহন কথা আছে, খুব খেয়াল করে শুনেন। সিহন কথাটা হইল আল্লাহ 4টা জিনিসের কথা কইছে। পয়লা কইছে নামাজ, এরপরে কইছে কুরবানি, এরপরে কয় জীবন, এরপরে কয় মরণ। তো ইয়াকো হজ কো, হজের কথা দি কইল না, রোজার কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার বুঝলই আল্লাহ চলে না। সুবহানাল্লাহ কন তো। আল্লাহর বুঝ বড় চিকন বুঝ। আল্লাহ একটা কইছে শারীরিক আবাদত নামাজ, আরেকটা কইছে টাকার আবাদত হইল কুরবানি। কুরবানি কিনতে টেহা লাগেনিও, পশু কিনতে টেহা লাগেনি। শরীর মেহনত কইরা নামাজ পড়ন লাগে, টেহা খরচ কইরা কুরবানি দেওয়ার লাগে। তো টেহার কথা কইছে একটা, শৈলের কথা কইছে একটা। এরপর আল্লাহ কোনাচ্চা ফাড়ি দিয়া লাইছে। কিতা কইছে? আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর, আমার ব্যবসা, আমার পরিবার, আমার সন্তান, আমার বিবাহ শাদী, আমার কৃষিকাজ, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার ডাক্তারি, আমার কন্ট্রাক্টারি, আমার ইমামতি, আমার ফিরালি, আমার শিক্ষকতা, অর্থাৎ একটা মানুষের জীবনে যেই যেই কাজ হইতে পারে লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলা কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? আমরা এটা কিছু বুঝি? আমরা তো হাম বরাবর ফাইলে ভালা, না ফাইলে আর ভালো না। এখন ওই যে মাদ্রাসা থরি না কথা মনে আছে নিও তো, তাই তো বিশ্বাস অবশ্যই আল্লাহ এটার ভিতরে একটা লাভ না লাভ আছে। বিয়া শাদি হয়েছে, বাবি রাতের বাসর গরু দিয়া গিয়া গেছে গা, এমন টাইম ওই পুলিশ বিড়ি একটা দড়াইয়া ইডার বাট্টার মতো তাক বইতে আছে, তারে নারে করতে করতে কিনে গিয়া ঢুকছে। মাইয়া খয় সারছে, খাওয়া যায় বিড়ির গন্ধে মাসাল্লাহ পুরাটা কারবার। হ্যাঁ, এর ভিতরে ঢুকছে, পরে গিয়া সেটা করতেছে কি খবর? না খবর আর কি, বিয়া শাদি হয়েছে, সংসার তো করণে লাগবো। তো চলেন আমরা একটা কাম করি, যেহেতু নতুন বিয়ে হয়েছে, আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমরা দুজনে চলেন একটু 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়িয়া আমরা জিন্দগিটা সুবহানাল্লাহ কইতাম না। কেড়ায় বাসর গরু গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাই মাদ্রাসা পড়ে কে নাই রে চালাইছে, ঠিক নিও তো। তাই কি একলা পড়ছে না বেড়ারে বেড়াইয়া পড়াইছে? বেড়ারে বেড়াইয়া পড়াইয়া নামাজও খেরইয়া দুজনে মিল্লা 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। পড়ে সেরা মাইয়া কইতে আছে দোয়া করেন আমরা দাম্পত্য জীবন, আমরা জীবনটা যেন সুখময় হয়, আপনি দোয়া শুরু করেন। তখন বেড়া কয় আমি না, আমি তো পুলিশের চাকরি, আমি কি দোয়া করা? তুমি না আমি বেশিতে বেশি রাখবে না, হাতে না দূরা ফাটি, আমার এর বেশি আজ্ঞান দিত না। দোয়াটা তুমিও করবা, তুমি যেহেতু মাদ্রাসাত পড়ছো তুমিও দোয়া করো। মাইয়া মনে মনে করে এটার আশায় তো বই আসলাম। আবার মেয়েটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। মনে যত অভিমান, আমি আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি? আমার মতো মেয়ের কপালে তুমি একটা এরকম একটা জামাই দিলা, নামাজ নাই রোজা নাই বিড়ি খায়, এরকম একটা জামাই দিলা আমারে। আরো কত টান খায়, ফুলি শুনলে মাইসে আইস দিয়ালা, কারবারটা কি তাই জামাই আমার কপালও দিলা, আমি কি এই নিয়েছিল কপালও? মাইয়ারা কানতে আছে আর দোয়া করতে আছে, আল্লাহ মাওলা রাব্বে কারীম, আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম, তুমি রহমত আর বরকত দান করো। পুলিশ কি ধুম ধরে রয়েছে না? আমিন কয়। এখন যদি আপনারা আমি যদি কই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আপনারা কি তো কইবেন? এটা স্বাভাবিক না? এখন আছে তো তারা 2 জন, তো অন্যতন ফারুক আর না ফারুক আমিন দো ফারে কেন? হ্যাঁ, মাইয়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও, দেখো আমিন। আল্লাহ আমরা জীবনে নেক সন্তান দান করো, তে কয় আমিন। আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম পারি, কয় আমিন। আল্লাহ ঘুষ সুদ এইসবের কাজও আমরা রেডিও না, হতে তো আমিন কন্দ লাগেনিও। ঘুষের কথা কইছে পরে তার ফুটান কথা মনে পড়ে গেছে কেনা? বিয়ে উপলক্ষ তো বাড়াইয়া খাইছি, খরচ আছে মনে করে কেন? আর আজ এটা কি তারে কয়, অন্তত আমিন না কইও পারে না।
তো বেরিয়ে কয় আল্লাহ ঘুষের কাছে আমরা নিও না, তো কয় আমিন। এবিডিয়ে কয় আল্লাহ আমি জ্বালাইতাম না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, বেসিলিন লাগতো না আমার, আমি ওকে জামা দিয়া ফাও গৈসা ফাটা টাটা এমনি মজাই রাহা, আমার বেসিলিন লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা রাব্বে কারীম, বছরের এই মাথাতে একটা 3 পিস, ওই মাথায় একটা 3 পিস, কোনো মতে লজ্জা নেই, বারণ করতে পারলেই হইল। বালা বালা খাওয়ানোর দরকার নাই, ফ্যাট মারিত লাগাই থাম, হারাম খানা ফেট টুহাইও না। তে কয় আমিন। এতে এবিডি আরো আগে কইতেছে আল্লাহ খাইলে আগে খাইছি। আল্লাহ দোয়া করি আমরা জামাই ও মিল্লা নিয়ত করতে আসি, আমরা জীবনেও ঘুষের টেহা যেন আমরা করো না আইয়ে, তার সাথে উঠতে গেছে গা। তা ফাল দিয়ে কার না খাইলে তো সারে এত কথার দরকার কি তা মোনাজাতের ভিতরে। এখন এবিডিয়ে কয় আমিন সুবহানাল্লাহ। একটা মোনাজাতের ভিতরে তো জীবন বদলাই গেছে আব্বা। এখন তো ঘরটার ভিতরে শাশুড়িয়ে দেহে বেয়ার লগে দেখা করে, মাইয়া বুঝাইয়া কয় আম্মা এমনি তো পর পুরুষের লগে দেখা করন যাইতো না, মাত্র 14 জন বেড়াইতের লগে দেখা করতেন পারবেন, এর বাইরে বেড়াইতের লগে দেখা দেওয়া হারাম। আগো কেউ এই কথা কইছে না গো, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না, আমি বেফর দইয়ার কত থাম। এখন মাইয়ায় বেড়াইতে ডাক দিয়া ফর্দার ওয়াজ শোনায়, হৌরে কইছে আব্বা বেড়াই তাইলে আপনি গাড়াত বইয়ে কথা কইবেন, ভিতর বাইতে আনবেন না, আপনি ভিতর বাইত বাইরের বেড়াই তাহলে আমরা দরকার নাই, আমরা ফর্দা ফুসিদা করে চলতাম চাই। আব্বা ফর্দা লাগাই দেন, গোসলখানার ভেতরে একটা টিন দিয়া বেড়া দিয়া দেন, আমরা পুকুরের গাড়ি যদি যাইতে হয় সামনে দিয়া টিন দিয়া বেড়া দিয়া দেন, যেন পাত্রের বেড়াইতে ধান দাইতে লইলে না দেহে। মাশাআল্লাহ ঘরটা হন বদলাই গেছে গা, কয়েকদিনের ভিতরে ঘরটা বদলাইয়া তাইর ঘরে যখন নতুন সন্তান আইছে এটারে অলি বানান লাগছে না, অলি ওইয়ে বাড়ুইছে। এই মাদ্রাসা পড়ুন না মাইয়ারা এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আর বেরিয়ে ডাক দিয়া ওয়াজ শোনায়। ও আমার শাশি শাশুড়িরা, ও আমার নন্দেরা, ও আমার জালেরা, আসো আসো আসো। এখন বেরিয়েতে কোরআন শরীফ পড়তে পারতো না, এখন মাশাআল্লাহ তার কাছে কোরআন শরীফ শিখছে, নামাজের মাসালা মাসাইল শিক্ষা লাইছে। তাই কান্দা কান্দা নবীদের জীবনী শোনায়, নবীর বিবিদের জীবনী শোনায়। একদিন কান্দা কান্দা ঘটনা শোনাইতে আছে, আমরা তো বেফর্দা হইয়া যাই কথায় কথায়। শুনো শুনো শুনো, নবীর আদরের কন্যার নাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 4 জন কন্যা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয় মাইয়া? কথা কথা কয় মেয়ে? নবীজির 4 জন মেয়ে, ছোটটার নাম হলো ফাতেমা। ফাতেমার বিয়া হয়েছে আলীর লগে। আলীর লগে যখন বিয়ে হয়েছে নবীজি আলী ফাতেমারে যে বিয়া করলে রাখবো কো? আমি তো আপনারা বারান্দা ধরতে আসলাম, বিয়া পরে বউলে কই থাকুন এই চিন্তা তো করছি না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় ছোট্ট একটা ঘর ভাড়া কর, ছোট একটা ঘর ভাড়া করিয়া ফাতেমায় ঘরটার ভিতরে আলীরে লইয়া গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, হাসান হুসাইন দুনিয়াতে এসে গেল। গভীর মনোযোগ খেয়াল দিয়ে শুনো রে ভাই, ও পাণ্ডুগড়ের মায়েরা, ঘরের কোনায় বসে যাও গো মা। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, আর কোনোদিন আসবো কিনা জানি না গো মা। মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের আম্মা হইছে। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর, সাংঘাতিক জ্বর, এমন জ্বর মনে হয় গা পুড়ে যায়। ঘুমের ভেতরে ফাতেমা কান্নাকাটি করে, হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়ে উঠা ফাতেমার কালে হাত দিয়া দেখে সামনাটা মনে হয় পুড়া যাইতেছে। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা, তুমি কি আবার একটা ডাক দিতে পারলা না গো ফাতেমা?
ফাতেমা গো, এমন প্রচণ্ড জ্বর, তুমি তো আমার একটা ডাক দিলেই হইতো, আমি উঠা তোমার মাথায় পানি ঢালতাম। ফাতেমা ডাক দেয়া কয়, আলী এই জ্বর থামার জন্য পানি ডাইলা লাভ হবে না আলী, আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আলিয়া কয়, জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলেই কি মরে যায় নাকি? কয়, এই জ্বর সেই জ্বর না। আমি যখন আব্বারে অসুস্থ অবস্থায় দেখতাম গেছিলাম, আমি কাঁদছিলাম। আব্বাই কইছে, ফাতেমা কান্দা লাভ নাই, আমি জীবনের এই দুনিয়াতে আর থাকতাম না। আমি আরো কান্দা বাড়াই দিছি। আব্বাই কানে কানে ডাক দিয়া কইছে, ফাতেমা গো, কান্দিস না, কান্দিস না। আমি জানি গো ফাতেমা, আমার লাগা তোর কত টান। কারণ তোর আম্মা খাদিজা যখন এন্তেকাল করে, তুই তখন ছোট, আমার বুকটাতে ঘুমাইয়া ঘুমাইয়া তুই ফাতেমা বড় হইছ। আল্লাহর নবী ফাতেমার বুকটার ভিতরে শোয়াইয়া বড় করছে রে। ইতিহাসবিদ যারা তারা কয়, ওই মহিলা সাহাবেদের জীবনী যারা লিখেছেন তারা কয়, নবীর নবুয়তের দিয়া ফাতেমা বড় হইছে। আম্মা জান আয়েশা কয়, আমি নবীর কন্যাদেরকে দেখছি, কিন্তু নবীজির মতো চাল চলন, কথাবার্তা, হাঁটা বসা ফাতেমার মতো আর কোনো মেয়ের মিল পাই না। ফাতেমারে দেখলে আমার বেশি বেশি নবীজির কথা মনে পড়তো। নবীজি যেমনে হাসতো, ফাতেমা এমনি হাসে। নবীজি যেমনে কথা কয়, ফাতেমা এমনি কথা কয়। ফাতেমা যখন হাইটা যায়, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, মনে হয় যেন নবীজি হেঁটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অপাণ্ডুগড়ের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। ফাতেমা ডাক দিয়া কালি, পানি নিয়ে পেরেশানি কইরান না। আমি কাঁদতেছিলাম আব্বার বিদায়ে। আব্বা কানে কানে আমারে বলছে, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভেতরে এই পরিবারে সবার সাথে আগে দেখা হবে তোর সাথে, সবার আগে তোর সাথে দেখা হবে। আমি সেই দিন বুঝছি আব্বার এন্তেকালের পরে আমি বেশি দিন আর বাঁচতাম না। আমি এটা বুঝ জ্বালাইছি, আব্বাই যাওয়ার পরে আমি কাছাকাছি সময়ে চলে যাব। আমার জ্বর বোধহয় সেই জ্বর। আলী আব্বাই কইছে যে কোনো স্বামী যদি তার মহিলার ব্যাপারে সাক্ষী দেয় যেই মহিলারা ভালো স্ত্রী, তাইলে মহিলাটা নাকি আল্লাহর কাছেও ভালো। আমি তো বিদায় হব, দয়া করে আপনি একটু বলে দেন আমি স্ত্রী হিসাবে কেমন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা তোমারে বিয়ে করার উপযুক্ত আমি ছিলাম না। নবীজি আদর করে যদি তোমারে বিয়ে না দিত আমার কাছে, আমি তোমারে বিয়ে করতে পারতাম না। তোমার মতো নারী আমার ভাগ্যে পাওয়া বড় কঠিন। ফাতেমা আবার হাতটাতে ধরলেন আলীর। ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আগে হাসান হুসাইনকে নিয়া, এলাকার দু একজন বন্ধু বান্ধব নিয়া রাতের আধারেই আপনি আমার জানাজা দিয়া কবর দিয়া দিয়েন। আলী চিৎকার করে কয়, ফাতেমা গো, তুমি ভুলে গেছো তুমি নবীর কন্যা। তুমি যখন মারা যাবা, শুনলে দুনিয়ার সব সাহাবারা চলে আসবে তোমার জানাজায়। আর তুমি এটা কি বলো? তোমার চুপি চুপি অন্ধকারে কেন তোমার আমি জানাজা দেব, কেন কবরে শোয়াবো? সাহাবারা জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? ফাতেমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, আলী রে, আপনি বলবেন এটা আমার ওসিয়ত। কয়, কেন তুমি এই ওসিয়ত করতেছ? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগে বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। আপনার সাথে যেদিন বিয়ে হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখেন। আলী আলী জীবিত থাকা অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে গেলাম না। আমি যদি মরে যাই, কাফন পরাইয়া ওই মসজিদের খাটিয়ার ভিতরে শুয়াইয়া হাজার হাজার মানুষের সামনে যদি আমারে জানাজা দেওয়ার জন্য নেন, কাফনের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল।
মানুষ কাপড়ের বাইরে দিয়ে দেখে আন্দাজ করে ফেলবে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। আলী 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 জীবনে জীবিত অবস্থায় অন্য পুরুষের সামনে যাই নাই, এন্তেকালের পরে লাশ হইয়াও আমি অন্য মানুষের সামনে যেতে চাই না। অপাণ্ডুগণের মানুষ, তোমার ঘর থেকে মেয়েগুলোর মাদ্রাসায় দিয়ে দাও, তোমার মেয়ের মাদ্রাসায় দাও। শাহ হাফেজা হোক, শাহ আলেমা হোক, যোগ্য নেতৃত্বে পাণ্ডুগড়ের পীর সাহেব গোলাম জিলানী, সে সুন্দর করে তোমার মেয়ের সুন্দর মুসলিমা নারী হিসাবে গড়ে তুলবে। দিয়ে দাও মাদ্রাসায়। একটা ঘরের মেয়েরাও যেন অন্যদিকে না যায়, সবগুলা মেয়েরে দাও। অনেকে আবার দেখছি এমনি কয়, আপনি অন্তত একটা ছেলে মাদ্রাসার দেন, অন্তত একটা মেয়ে মাদ্রাসার দেন। কথাটা অত্যন্ত আপত্তিজনক। কেউ যদি আপনার কয় অন্তত একটা ফুট, আপনি জান্নাতও দেন বাহিরি জাহান্নামও দেন, এটা যেমন দূষণীয়, একটা মাদ্রাসার দেন এটা বলাও দূষণীয়, ঠিক কিনা? জান্নাতকে আপনার 1 ফুট দিতেন চান না 5 ফুট দিতেন চান? জান্নাতকে আপনার 1 মাইয়ারি দিতেন চান না সব মাইয়ারি দিতেন চান? তো সব মাইয়ারি দিতেন চাইলে একটা উদাম করে স্কুলও ছাড়া দিবেন। কলেজ ছুটি হয়েছে 4টায়, রাতের বাজে 8টা, তাই ওখানে আইসে না গেল কো, এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কথাও নাই, ঠিক কিনা কও? তো গজব কি আপনার হুদুদি ধরছে নাকি? আবার জিগায় আব্দুল কাদের জিলানি হয় না কে রে? ওই যে কইসলাম হয় যে এই বেদবে কদ্দুর চিন্তা করে চলবে। যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, আপনার মেয়েরা হাফেজা বানান, আপনার মেয়েরা আলেমা বানান। সে আপনার ঘর সোনার ঘর বানাই দেবে। বিয়ে বইয়ে যেই ঘরও যাইব, যেই বাইক যাইব, পুরোটা বাড়ির একটা লাড়া দিয়ে লাগবো, ঠিক কিনা কও? এরকম দরকার আছে নাকি নাই? কত সুবিধা হয়েছে। মহিলা মাদ্রাসা বিচারণ লাগলো, কই গিয়া মহিলা মাদ্রাসা ওইটাই কিতা করে কেড়ায় গার্জিয়া। আর এখন গরম ভাত খাইয়া মায়ান্না দিয়া যাবো মাদ্রাসার গেইটো, ক্লাস শেষ হইলে আবার আইয়া তাইলে লইয়া যাইব। আপনি না হইলে লই আইবে, না হইলে তাই বাইরে ভাড়াইবে। কত নিরাপত্তা, কত সুন্দর এই মহিলা মাদ্রাসা আপনারা রয়েছে। এই মহিলা মাদ্রাসাটা ওয়াতে কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কথা না, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? এই উপকারটা আমরা পুরাপুরি কাজে লাগান লাগবো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এখন যেহেতু মাহফিল একবারে শেষ প্রান্তে, আমরা চিন্তা করছি 11টার পরে মাহফিল নেব না। তো ঠিক আছে, আমরা সেইভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতেছি। একটা লোক উঠতেন না, আমরা সবাই মিল্লা কুদুর তওবা করার দরকার আসেনিও, গোনা মাপ চাওয়ানোর দরকার আসেনি। একটা লোক পারবেন না যে হুজুর আমার দা আম্মা আরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে গো, আমার আব্বাই তো দুনিয়াতে নাই হুজুর, আব্বা জানি কেমনে খবরও থাকে। এবারে রান্দাইরও ডরাইতো, ম্যাডামগর বাজারও গেলে আমরা টস্তাইক লিয়ে গিয়ে আগুই আনতাম। এবারে যে কবরও থাকে কেমনে জানি অন্ধকার কবরও থাকে। হুজুর আব্বার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় এই মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসাটার একটা ঘর দরকার। ছাত্রী আয় বসা বসা, তুই যাও জানতে হানো যাও, তুমি হানো কিছু কিন্তু সিফার মিদ্দে বসে যাও, সিফা দিয়া উড়াউড়ি করেন না। এখন কোনো রাত কোনো বেশি হয়েছে না, আমিও কোনো লম্বা আওয়াজ করছি না। ধৈর্যদেরও বসেন, একটা লোক উঠবেন না। আমরা এখন কোনো সিটা কিন্তু হুজুর নাই, সিলেটে হুজুর দোয়াজ করে গেছে হবে না। ওখানে আমরাই এখন বাইরের কোনো লোক নাই, ঠিক নিও। আমরা দোয়া করাম, আমরা কান্দাকাটি করাম, আমরা যা মনে ধরে তা করাম, ঠিক নিও। তো আমিন কর না কেন? এখন আমরার ভিতরে কেউ পারবেন নিজে হুজুর আব্বাই তো নাই, আগে তো সামর্থ্য আসিল না। আল্লাহ করলে এখান দিয়ে বিদেশ টিদেশ গেছে, টেহা পয়সা কামাই করে মার্শাল্লাহ হুজুর মাসে 20-50 হাজার টেহা করে পাড়ায়। আর হগলবেলা আসাম কয় বছর আব্বার লেগে তো কিছু করতাম পারছি না। আব্বার লেগে আম্মার লেগে নিজেও কোন সময় মরে যাই, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় এই মহিলাদের মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টেহা দেন। আমি প্রাণ বইরা কলজে বইরে একটু দোয়া কইরা দেন। আসেননি একজন 20,000 টেহা? পারবেন না একজন? পারবেন না একজন? আশা করে কইছিও। আল্লাহ 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 ফান্ডুগড়ের মানুষ আমার অনেক মহব্বত করে আল্লাহ। হ্যাঁ আমি কথা কইতে আছি, তারা সবাই বইয়া রয়েছে। আল্লাহ একটা লোক মিলাই দাও 20,000 টাকা, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন ফারেন তখন দিয়েন। একটা লোক আমার লাগবে যেহেতু কইয়া লাইছি। আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, সবাই কনা আমিন।
নাই একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারতেন না? পারতেন না? পুরা প্যান্ডেলটার ভিতরে স্টেজের ভিতরে মিলাইয়া ঝিলাইয়া আমরা হাজার লোক নাই 20,000 টাকা দেবেন না? কইও তো বিপদও পড়লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম? জনাব মোহাম্মদ লোকমান হোসেন, মেটাঙ্গন নিবাসী। আমি কত মেটাঙ্গর দিয়া সোনা কান্দা গেছি। আমার লোকমান তখন নিশ্চয়ই ছোট ছিল। আমার আদরের লোকমান। আব্বা মা আছে? মা মারা গেছে আরো 2 বছর আগে, বাবা মারা গেছে 2-3 মাস আগে। আব্বাও নাই। ভাই ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না। না বই বাবা ক্ষতি করেন। মাদ্রাসা করার টেহা উঠতেছে, আপনি ফুলিয়ে ফেলে কোটা লাভ কি? পারলে দিবেন, না পারলে না, উঠে উঠির দরকার নেই। জনাব লোকমান হোসেন, আব্বা নাই আম্মা নাই। আমার আদরের লোকমান আব্বার নামে আম্মার নামে আমার আদরের লোকমান দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। লোকমানটা যখন আল্লাহ মিলাইছে, আর একটা লোক আল্লাহ মিলাইব, এই বিশ্বাস আমার আছে রে ভাই। 2 নম্বর, আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী 25,000 টাকা দিবে। আজকের মাহফিলের বিশেষ অতিথি জিলানি ভাইয়ের বন্ধু মিন্টু মোল্লা সাহেব। হ্যাঁ, এই গ্রামের সন্তান জনাব মিন্টু মোল্লা সাহেব নগদ লইয়াইছে 25,000 টাকা। বলো মারহাবা। আপনার বাক্য তো লইলে আবার ধরেন যে 25,000 টাকা মাত্র দিয়েছে, লগে বোধহয় আরও আছে। এই দিয়ে আসছিল, আমি চাইছি আর নাই, দৈরা লাভ হইতো নাই। না না, রাস্তা আটকাইয়া হতো বাবার কাছে আইডিয়া আসছিল, এটা সবটা দিয়া লাগছে, দৈরা লাভ হইতো না। মার হাবা কয় না। মিন্টু মোল্লা ভাই আমার ভাই, উনি দিলেন 25,000 টাকা। আর হ্যাঁ, একজনে দিছে 20,000 টাকা, হয়ে গেছে 45,000 টাকা। বলো মার হাবা। কয়েকটা মিনিট বল, উডনের লেগে শটফট করেন না। মিন্টু ভাইয়া দিয়া যেই সব, আপনারা মার হাবা কইয়া সেই সব খাওয়ার থেকে সব লয়ে ভাগ্য উঠতে থাকবেন। খারাপ কি এটা কোনো টেহা যাওয়ার লাগতো না, কিচ্ছু না। যারা দিব তারা দিব, সকলে কোনো দিয়ে আমরা পারতাম না। দয়া করে একটা লোকে উঠছেন না, আমার একটু সহযোগিতা করেন। আর একজন আছেন নিজে, হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিলাম, ওই ইনশাল্লাহ হুজুর রহন পারতাম না, মিন্টু ভাইয়ের মতো নগদ আনছি না। না হবনি কেন, নগদ আনবো নি, কেউ পরে দিব, কেউ লগে লগে দিব, এটা সমস্যা নাই, আপনি পরে দিয়েন। আসেননি একজন ফুট বিদেশ থাকে, তারে কইবেন ফুতরে তুই মহিলা মাদ্রাসার 20,000 টাকা দিবি, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আসেননি একটা ভাই। আল্লাহ আল্লাহ তুমি কত মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ তুমি কত মায়া লাগাই দাও। আরে ছোটো ছোটো ভাইয়া ফান্দি, ফরনের জায়গা নেই, বহনের জায়গা নেই, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক 20,000 টাকা মিলাই দাও, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একজন 20,000? পারতেন না? পারতেন না? নাগেশ্বর ফিরসা বেড়াতে যদি ফান্ডুগরের মতো জায়গাটা খালি যায়, তাহলে কীরকম হইব? কোন একটা লোক দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন। পারতেন না ইনশাল্লাহ? আসেননি একজন 20,000? পারবেন? আছে নাই? 20,000 পারেন না? যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়া দিব, দেন। কী করবেন এখন? আপনার সামর্থ্য কম, 10,000 টাকা আল্লাহ দিব ইনশাল্লাহ, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহর জন্য রহমত বরকত দান করে প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন 10,000? 10,000? আল্লাহ 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 মাশাআল্লাহ। তো দেরি করছেন কিতে? পুরো 2,000 টাকা জরিফানা করে দেওয়া দরকার। কি নাম? আব্বাম্মা আছে? মোহাম্মদ হুমায়ুন কবির, জুয়ান মানুষ,
আব্বা নাই, আম্মা নাই, আমার আদরের হুমায়ুন কবির তে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 10,000 টাকা। আয় ছেলে, বলো কি হলো? আরেকটা ছেলে 10,000 টাকা আমারে মিলাইয়া দাও মাওলা। 10,000 টাকা আরেকজন আছেন? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ, তারা দানশীল মানুষ, এই এলাকার মানুষ, দিনী প্রতিষ্ঠানের জন্য তাদের টান আছে আল্লাহ। 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন? পারবেন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, আরেকটা লোক লাগে আল্লাহ, একজন পাইছি, আরেকটা লোক হইলেই হয়। পারতেন না একজন? 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। মার নামে না দিবেন, বাপের নামে না দিবেন, কিচ্ছু করছেন আব্বা? আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে তো ঘুমান। আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিতে পারেন, একটা লোক নাই। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। পারবেন না একজন? পারবেন? একটা লোক 10,000, এতগুলো লোকের মাঝে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। পারবেন না একজন? পারবেন না? আছেন? 10,000 পারেন না, 5,000 টাকা কে আছেন? একজন দাঁড়ান তো। 5,000 টাকা, 1,000, 2,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দেব। যে যা পারেন, 5,000, 2,000, 1,000 আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো এই মাদ্রাসার জন্য, 1,000 টাকা মাত্র একজন লোক দেব, 1,000 মাত্র। নাই? মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ আবু তাহের ভাই, আবুল খায়ের। আবুল খায়ের আমার ভাই, উনি 1 নম্বরে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। খায়ের ভাই দিল 1,000। 1,000 টাকা স্কেল কোনো টাকা না রে ভাই, ইচ্ছে করলে সবাই দিতে পারে, একজন রিক্সাওয়ালাও ইচ্ছা করলে দিতে পারে, মাত্র 1,000 টাকা। মোহাম্মদ আব্দুল মবিন, পাশেই বাড়ি, নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল সাহেব, উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আব্দুল খালেক, উনি দিলেন 2,000। মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আর কে আছেন? 1,000। কি নাম? ডাক্তার আতিকুর রহমান, সোনারামপুর। চিনি, সোনারামপুর নিবাসী ডাক্তার আতিকুর রহমান আমার দরবারের বিশিষ্ট খাদেম, নান্নু সাহেবের চাচাতো ভাই। না, নান্নু সাহেবের চাচাতো ভাই। আয় আল্লাহ, আমার ভাই উনি দিলেন আয় আল্লাহ তাআলা 2,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ মুরব্বী বলেন, অসুবিধা নাই। কত? কি নাম? হাজি ফরিদ উদ্দিন। আয় আল্লাহ তাআলা হাজি ফরিদ সাহেব, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন তো দোয়া হয়ে যাবে, আর উঠেন কি করতে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন কুমিল্লা থেকে আসছে। আমিন কুমিল্লা কান্দির পার। কে? কই? কুমিল্লা কান্দির পার নিবাসী জনাব মোহাম্মদ আমিন, যুবক মানুষ, নগদ দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ফুলগড় থেকে এক ভাই, উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর। আয় আল্লাহ, মরহুম হুজুরের মুরিদ আমার আরেক ভাই দিলেন 500 টাকা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1000 টাকা স্কেল টাকা নাকি? আপনি ফুট বিদেশ সরাই রাখছেন, 1000 টাকা দিবেন। কই গোলাম সাদেক ভুইয়া, উনি দিলেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই মহব্বতের সাথে বসেন। আমরা সবাই মিলে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাব না। আমাদের সভাপতি সাহেব আছেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সবাই মহব্বতের সাথে বসেন। আমার ছেলেরা আসতেছে, দয়া করে একটা লুকও খালি যাইয়েন না। আপনি 50টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু আল্লাহর হস্তে আপনি দান করে গেলেন। হ্যাঁ? আচ্ছা, ওই মিজানুর রহমান গত বছর 10,000 টাকা বলছিল। মিজানুর রহমান গত বছর ওয়াদা করে গেছিল 10,000 টাকা, এই বছর দিয়ে দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমরা খালি যাব না, 10টা টাকা হইল দান করে যাব ইনশাআল্লাহ। গনিমিয়া বাড়ি ফুলঘর দিছে 2000। গনিমিয়া বাড়ি ফুলঘর, মনির মিয়া, উনি দিছে 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। কামাল মির্জা 2000 টাকা। কামাল মির্জা অসুস্থ, দোয়া চায়, উনি দেবেন 2000 টাকা। সবাই কোন মারহাবা। এই সবাই একটু বসেন আর বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। কই লোকজন কে আছে? যান, বিসমিল্লাহ বলে যান। একজন লোকও খালি দিয়েন না। আপনি কামলে বলে 2টা টাকা দিয়ে তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, আল্লাহ দিব ইনশাল্লাহ, ডাইল্লা দিব। নেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ছায়া যা, ওই যে আছে, দাঁড়াও, যাও, এই তো বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমিন।